দিকে একটু তাকান। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহাদি এসে যাবে। ইমাম মাহাদি আসার 9 বছর পরে, ইমাম মাহাদি আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহাদি আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, যেই সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে। কি কত কাছে! আল্লাহর নবী ইমাম মাহাদি সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই 4টার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে, সব খাইয়া ফেলাইব। এবার দাব্বাতুল আরদ কোরআনে আছে, দাব্বাতুল আরদ মক্কা এবং তায়েফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে। সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে। মাথা এত উঁচু করবে, কাবা থেকে দেখা যাবে, ইয়ামেন থেকে দেখা যাবে, বাইতুল মাকদাস থেকে তার কল্লা দেখা যাবে। সে কল্লা উঁচু করে বলবে, হায় দুনিয়ার মানুষ, সে মুসলমান জাতি, দুর্ভাগ্য তোমাদের, আজকে রাতে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। তওবার দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ, তাহলে আপনি নিজেরা 100 বার জবাই করলে বোধহয় মাপ পাবেন। আর কোনো কিছু আছে রইছে? নাই। দাজ্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফিতনা বিপর্যয় সৃষ্টি করবে, এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। পশ্চিম দিক থেকে উল্টা। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, নাসার বিজ্ঞানীরা বিশেষ করে, যে হ্যাঁ, দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযজ্ঞ এমন ভাবে ঘুরছে, এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। নবী 1000 বছর পর আগে বলেছেন, আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে। স্বীকার। এবার আসুন একটা হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? সালাসুনা আমান, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন 30 বছর, একেবারে একদিন কমও না। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান। তারপরে খোলাফায়ে রাশিদিনের এই সোনার দিন, সোনালী দিন, এগুলা চলে যাবে। খোলাফায়ে রাশিদিনের জায়গা দখল করবে জুলুমবাজি রাজতন্ত্র। করে নাই বোধহয়? করে নাই বোধহয়? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়? আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র। সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র, কামে কিন্তু স্বৈরতন্ত্র। কাবার ভালো ইমাম যারা, হক কথা যারা কয়, সব জেলে। বিশ্বাস করেন? কাবার সব ইমাম ভালো ভালো ইমাম। আবার কিছু সরকারি হুজুর আছে আর কি, এরা এখন কাবায় নামাজ পড়ায়, আরাফাত ময়দানে নামাজ পড়ায়, মসজিদে নববীতে নামাজ পড়ায়, সরকারি মুলুবি। কিন্তু দরকারি মুলুবি সব জেলে। কি
তাইলে এই সরকারি মৌলবি আর দরকারি মৌলবি এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নবী বলেন স্বৈরাচার রাজতন্ত্র চলে যাবে, সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র স্বৈরাচার কায়েম হবে। বর্তমান দুনিয়াতে কোনটা চলছে ভাই? রাজতন্ত্র যেখানে সেখানেও স্বৈরতন্ত্র। এই আরব কান্ট্রিগুলো দেখেন, গালফ কান্ট্রিজ গুলো দেখেন, উপসাগরীয় দেশগুলাকে দেখেন, সব জায়গায় রাজতন্ত্র। তাহলে ছিল খেলাফত 40 বছর, তারপরে আসলো রাজতন্ত্র, রাজতন্ত্র চলে যাওয়ার পর এখন কোনটা চলছে? স্বৈরতন্ত্র, স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, সুম্মা তাকুনু, স্বৈরাচার নিশ্চিহ্ন হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। স্বৈরাচার বিদায় নিয়ে পুরো দুনিয়াতে তাকুনু খেলাফত আলা নবুয়ত, পুরা পৃথিবীতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন? তাহলে নবীর পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন ছিল। খোলাফায়ে রাশিদিনের পরে কয়েকশো বছর রাজতন্ত্র ছিল। এখন রাজতন্ত্র নাই, রাজতন্ত্র যেখানে এইটাও স্বৈরতন্ত্র, গণতন্ত্রের নামেও স্বৈরতন্ত্র। বেশি কইছি বোধ হয়। তাইলে এখন পুরো দুনিয়াতে প্রাচ্য পাশ্চাত্য যেদিকেই তাকান স্বৈরতন্ত্র। নবী পরিষ্কার ভাবে বলেছেন স্বৈরতন্ত্র আর ইসলামের মাঝে আর কোন তন্ত্রমন্ত্র নাই। স্বৈরাচার যাবে, ইসলাম। বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যদিও আছে, বেশি জুইতে নাই, ভালো নাই। স্বৈরাচারের সাকরাতুল মউত শুরু হয়েছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। ঠিক কিনা বলেন? স্বৈরাচার যাবে, ইসলাম। কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। আপনারা বিশ্বাস করেন তো? তাহলে ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলাম আসার পথে, ইসলাম কায়েমের পথে, ইকামতে দ্বীনের পথে সহযোগিতা করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, নবীদের সাথে একই বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ কোন? নবীর সঙ্গীদের সাথে একই বেহেশতে যাবেন, শহীদদের সাথে একই বেহেশতে যাবেন। ওয়াস সালিহিন, আর আল্লাহর বাছনি করা নেককার বান্দাদের সাথে একই বেহেশতে যাবেন। তাহলে একজন মুমিনের উপর ইসলাম কায়েম করা ফরজ নয়? আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, মূসা, ঈসা সব নবীকে সকল জামানে আমি আল্লাহ বলেছি আনাকিমুদ্দিন, আমার দিন আমার জমিনে কায়েম করেন। ভাই ইসলাম আপনি যদি বলেন আমি ইসলাম মানি, ইসলাম মানি, মসজিদে বসে বসে আপনি তসবিহ পড়েন, ফজরে পরে চোখ বন্ধ করে রুমাল মোড় দিয়ে আপনি জিকির করেন, যে লোকটা গাঁজা খায়, ইয়াবা খায়, সেই লোকটা মসজিদের সামনে দিয়ে যায় আর কয় আরে আমি তো গাঁজা খাই, মদ খাই, আমি তো গোল্লায় গেছি, হুজুর তো ফজরের পরে যে কাপড় মোড় দিয়ে বইছে, হুজুরের মতো ভালো মানুষ এই দেশে আর নাই, ধর এই এক খালি কলা এটা হুজুরে হাদিয়া দেয়, এই এক প্যাকেট বিস্কুট হুজুরে। যারা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, তারা হুজুরে হাদিয়া দেয়। ঠিক কিনা? ফায়জা কুদিয়াতি সালাত, নামাজ শেষ, হান্তা শেরু, এবার জমিনে বাইর লাডিল, মদের বোতল ভাঙ্গ, ইয়াবার বোতল ভাঙ্গ, আড্ডাবাজ যারা তাদের আড্ডা ভাঙ্গ। তাইলে এইবার বোধ হয় আমাদের কলা দেবে, বিস্কুট দেবে, জোরে কর। এইবার হাদিয়াও বন্ধ, উপহার সামগ্রী এইটাও বন্ধ। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম মানি, এটা সহজ, কিন্তু ইসলাম কায়েম করব এটা বলা খুব কঠিন। আনাকিমুদ্দিন, আমি নবী পাঠাইছি দিন কায়েম করার জন্য। তাইলে মুসলমানের একমাত্র দায়িত্ব চাইলে একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবে, এটা ফরজ। ফেরাউন চাইছিল মুসাদেরকে শেষ করবে নাকি? নমরুদ চাইছিল ইব্রাহিমের বংশ এটা শেষ করবে, আর মুসার বংশ শেষ হয়েছে না আছে?
ইব্রাহিমের বংশ শেষ হয়েছে না আছে? আছে তাইলে নমরুদের বংশ কোথায়? গেছে ফেরাউনের বংশ কোথায়? মিশরে যে বাড়িশালা দেন না, একটা ফেরাউনের বংশ যদি আপনি বাইর করতে পারেন, আমি ওয়াজ বন্ধ করে দেব। হারিয়ে গেছে কাল কালান্তরে, যুগ যুগান্তরে হারিয়ে গেছে, কিন্তু নবীর অনুসারী ছিল, আছে, থাকবে। এমন একদিন, এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বললাম, যেই সময় আমি আগেও বলেছি একবার, এই সময় যদি আপনি মান তামাশাকাবে সুন্নতি এন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন এইভাবে ফিতনা ফাসাদে টলমান হয়ে যাবে, এই সময় আমার যে উম্মত, আল্লাহর যেই বান্দা, আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার জন্য এগিয়ে যাবে, আমি ইসলামের পক্ষে আছি। এই আসতে কর, তারা হইল কি আল্লাহর নাম আপনি আসতে কইবেন কার ডরে? বেলালে আজান দেয়, নবীজিকে বাবা তোমার কি আর নাই? হুজুর কদ্দুর দরকার, হুজুর কদ্দুর দরকার? তোমার যে দূর আছে রুহের পক্ষ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিচ্ছে, জিবরাইল সঙ্গে সঙ্গে এসে বেলালের আজান এটাকে আল্লাহ পাকের আরশে পৌঁছাই দিছে। একদিন বেলাল ছুটিতে গেছে কোন একটা কাজে, মদিনাতে ছিলেন না, তখন আরেকজন সাহাবী তিনি আজান দিলেন। জিবরাইল পরের দিন সকালে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল মসজিদে নববীতে কি আজান হয় নাই? আজান হইছে তো। ফেরেশতারা টানাটানি কামড়াকামড়ি করে, কে কার আগে আজান কি বুকে নেবে? কিন্তু কালকে আজানের আওয়াজ তো আরশে আজিমে যায় নাই। আল্লাহু আকবার। মসজিদের মিনারা আছে, মুয়াজ্জিন আছে, আজান মরে গেছে। কি আজান? এর প্রাণ চাঞ্চল্যতা এটা শেষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা,